গত সপ্তাহে আমরা গিয়েছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এর আগেও আমি আরও 2 বার গিয়েছি, কিন্তু এইবারের সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ভেতরে কি কি আছে না আছে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ঢুকে গিয়েছি। এখানে ঢুকতেই কিন্তু টিকিট কাউন্টার আছে। আমি যে গত আরও 2 বার গিয়েছি তখন কিন্তু এই জিনিসটা ছিল না। এটা নতুন করে করা হয়েছে এবং ভিতরে আরও অনেক কিছু নতুন করে করা হয়েছে যা আগে ছিল না, এবং ভিতরটা আরও অনেক বেশি সুন্দর করা হয়েছে। যেহেতু বিমান বাহিনী জাদুঘর সেহেতু এখানে ছোট ছোট বিমান আপনারা দেখতে পারবেন, এবং এখানে কিন্তু পার পার্সন 50 টাকা করে টিকিট মূল্য, এবং 2 বছরের যা ছোট বাচ্চা 2 বছরের তাদের কোনো টিকিট লাগবে না, 2 বছর হয়ে গেলেই কিন্তু টিকিটটা লাগবে। যাই হোক, আমরা কিন্তু ভিতরে ঢুকে গিয়েছি এবং ভিতরে ঢুকতেই খুব সুন্দর একটা পরিবেশ, সমস্তটাই সবুজে চারদিকে ঘেরা। সবুজ মানেই সুন্দর, আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন কাঠগোলাপের এই যে গাছগুলো রেখে দিয়েছে, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। এবং আমি যেটা দেখলাম ঢুকতেই এত মানে মেট্রো রেলের এইটাও এখান থেকে দেখা যাচ্ছে, মেট্রো রেলটা। তো এখানে ভিতরে ঢুকতেই আপনি একদম একটা সোজা রাস্তা পাবেন। এই রাস্তার চারপাশে থাকবে গাছগাছালি এবং ছোট ছোট এই যে সাথে সাথে ফুল ফুটে আছে। তো এই যে বাম সাইডে যেটা দেখছেন, এটা হচ্ছে বেস ক্যাম্প। আগে কিন্তু এটা ছিল না, এখন এটাকে অ্যাড করা হয়েছে। এবং বেস ক্যাম্পের কিন্তু এখানে আপনার বাচ্চারা অনেক ধরনের রাইডে এখানে চড়তে পারবে, খেলতে পারবে। এটা কিন্তু অনেক শিক্ষণীয় একটা জায়গা। এখানে বাচ্চারা মানে ভিতরে ঢুকলে খুবই মজা পাবে। তবে এখানকার টিকিট কাউন্টারটা কিন্তু আলাদা। এখানে প্যাকেজ হিসেবে এই টিকিটগুলো সেল করা হয়। আপনি যদি 3টা রাইডে উঠতে চান সেক্ষেত্রে 600 টাকা, আপনি যদি 4টা রাইড খেলতে চান সেক্ষেত্রে আরও বাড়বে। তো এভাবেই এখানে প্যাকেজ তৈরি করা হয়েছে, এবং এখানে ছোট একটা ফুড কোর্টও তৈরি করা হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। এখানে আগে আচারের দোকানটা বসতো, তবে আচারের দোকান এখনও আছে, তবে এটা অন্য জায়গায়। এখানে ঢোকার সাথে সাথে আমি দেখতে পেলাম যে নতুন কিছু বিমানও এখানে অ্যাড করা হয়েছে, যেটা আগে ছিল না, এবং বিশাল বিশাল আকৃতির কিছু বিমান এখানে আনা হয়েছে। আমি না ঘুরছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল এই ছোট ছোট বিমান এবং ছোট বিমানগুলো যে এখানে তারা রেখেছে, এখানে তারা এনেছে, এটা আমার কাছে ইজি মনে হয়েছে। বাট এই যে বড় বিমানগুলো যে তারা এখানে কিভাবে বসিয়েছে, আমার এটা মাথায় ধরছিল না। মনে হচ্ছিল যে এটা একটা হার্ড ওয়ার্কিং কঠিন কাজ। এখানে যে বড় বিমানটা তারা এখানে কিভাবে সেট করেছে, এটা আমি চিন্তা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যারা সেট করেছে তাদের কাছে তো আসলে মনে হয় না কঠিন কিছু হবে, বাট আমি চিন্তা করছিলাম অনেক কঠিনভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে চারদিকে সবুজ আর সবুজ, আমার চোখটা মানে জড়িয়ে যাচ্ছিল সবুজ দেখতে। আবার এখানে কিন্তু আরেকটা নতুন সেকশন করা হয়েছে, যেটা হচ্ছে আপনি বিমানের ভিতরে একটা রেস্টুরেন্ট করা হয়েছে। এখানে আপনি লাঞ্চ করতে পারবেন, স্ন্যাক্স আইটেম আছে, সব কিছুই আছে। আবার এখানে ঢুকতেও কিন্তু টিকিট লাগছে পার পার্সন 100 টাকা করে। অনেকেই জানে না যে এখানে আসলে কি আছে, অনেকে না জেনে শুনে টিকিট করে ঢুকে পড়ছে, আবার কিছু দেখে ঘুরে ঘুরে দেখে তারা চলে যাচ্ছে, বাট তারা কিন্তু রেস্টুরেন্টে খাচ্ছে না। হ্যাঁ, তো আমরা খাওয়ার উদ্দেশ্যেই আসলে আসছি। আমার হাজব্যান্ড এর আগেও বাচ্চাটাকে নিয়ে আসছিল একা, তখন এখানে খেয়েছে, তো আমাকে খাওয়াতে চাচ্ছিল। তো আমরা এখানে এই বিমানটাতে হচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্ট করা হয়েছে। আমার ভীষণ ভালো লাগছিল যে বিমানের মধ্যে উঠে খাওয়া দাওয়া করব, এটার ফিলিংসটাই আসলে অন্যরকম। তো আমরা এমন ভাব করছিলাম যেন মনে হচ্ছে আমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, এরকম একটা ফিলিংস দিয়ে ভিতরে ঢুকছি। তো ঢুকেই এখানে খাবার দাবার, এই জিনিসটা আমার কাছে আসলেই একটু মানে অন্যরকম ছিল, ভালো লাগছিল আমার কাছে মেনলি। তো এখানে খাবার যে খুব বেশি সুস্বাদু সেটা বলবো না, তবে আছে মোটামুটি ভালো। তো আমি এখানে বিমানে উঠতেই আমি যেটাই দেখলাম, এখানে কিন্তু রানওয়ে, এখান দিয়ে বিমান আমার মনে হয় প্রশিক্ষণ হয়। আর এই চারদিকটা এতটা সুন্দর লাগছিল, রানওয়েটা এত সুন্দর লাগছিল, আমি ওয়েট করছিলাম যে কখন একটা বিমান এদিক দিয়ে যাবে, তো আমি একটা ভিডিও করব। তো তখন যাচ্ছিল না, আমরা বিমানে ঢুকে গেলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা বিমান, আর বিমানের মধ্যে খুব বেশি কিন্তু বসার জায়গা নাই, 10 থেকে 15 জন মেবি বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। বাট জায়গাটা নাইস, আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, এই ভিতরে আবার বাচ্চারা ঢুকে মানে এরকম ভাব করছে যে তারাই বিমান চালাচ্ছে। ভিতরে কিন্তু বাচ্চাদের ওঠার মতো জায়গা রয়েছে এখানে।
তো আমরা ভালোভাবে মেনুটা দেখলাম, দেখে আমরা যেহেতু লাঞ্চ টাইমে গিয়েছি আমাদের ক্ষুধাও লেগেছে, ঘোরাঘুরি করে আমি আগে মেনু দেখছিলাম যে আগে খাবো। আমি চিলি চিকেন অর্ডার করলাম, তারপর ভেজিটেবল, আমার চাইনিজ ভেজিটেবল লাগবেই, আমি যেখানে যাই না কেন আমার ওই ভেজিটেবল লাগবেই, আমার খুবই ভালো লাগে। এবং আমরা একটা প্লেটার নিয়েছিলাম আমার ছেলের জন্য ফ্রাইড রাইস চিকেন ফ্রাই দিয়ে, যাতে ঝাল কম থাকে, সে ঝাল কম খাবে। আর আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, ভেজিটেবল আর চিকেন চিলিটা নিয়েছিলাম। তো খাবার আসলে দেখতে খুবই ভালো ছিল, বাট খুব বেশি টেস্টি ছিল না, আবার খুব বেশি খারাপও ছিল না, মোটামুটি ভালোই ছিল, চলে আর কি। আর খাবারের মূল্য কিন্তু খুব বেশি না, রিজনেবল প্রাইসে আমার কাছে মনে হয়েছে। যাই হোক, আমরা ভরপেট খেয়ে এখান থেকে নেমে তারপর আবার বাচ্চার খেলার জায়গায় গেলাম। ও আবার কিছু জায়গায় ঘুরলো, খেললো। আমরা যখন এসেছিলাম তখন মানুষজন কিন্তু কমই ছিল, আর যখন খাওয়া দাওয়া করে বের হয়েছি সন্ধ্যার আগ দিক দিয়ে দেখেন পুরাটা জায়গা শুধু গিজ গিজ করছে মানুষ আর মানুষ। যেহেতু শুক্রবার আর এখানে জায়গাটা বিশাল বড়, আর বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের রাইড আছে, সেহেতু প্যারেন্টসরা এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সবুজের মধ্যে বাচ্চাদের আমার কাছে মনে হয় এটা বেস্ট একটা প্লেস। হ্যাঁ, কারণ ঢাকার বাচ্চারা সবুজ দেখেই কোথায় বলেন, সবুজ বেশি নাই। তো এখানে আবার যে আমি যে আচারের দোকানের কথাটা বলেছিলাম, আচারের দোকানটা এখানে আমি পেয়ে গেলাম। খুব মজার মজার এখানে আচার আছে, আমড়া, চালতা, আম, জলপাই, সব ধরনের আচার আপনি এখানে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। তবে বাইরের এর চাইতে বেশি রিজনেবল, এখানে একটু দাম আমার কাছে মনে হয়েছে একটু সামান্য বেশি। আর দেখেন সন্ধ্যা হতেই মানুষ কিন্তু আরও বেড়ে গেছে, আর জায়গাটা খুব বেশি বড় হওয়াতে না, খুব বেশি মানুষ হলেও কিন্তু গ্যাদারিং লাগে না, ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে বাচ্চাকে ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে এখানে বসে থাকতে পারবেন, বাচ্চা খেলে ধুলে এসে তারপর আপনি নিয়ে যেতে পারবেন, কারণ এখানে সিকিউরিটি অনেক, চিন্তার কোনো কারণ নেই। সিকিউরিটি ভালো থাকায় সবাই কিন্তু এখানে খুব ভালো মতো এনজয় করতে পারে। তো আশা করি আপনারাও কিন্তু এখানে শুক্রবার হলে চলে আসতে পারেন ঢাকা বিমান বাহিনী জাদুঘরে। এখানে খুবই ভালো, খুবই ভালো লাগবে আশা করি। আল্লাহ হাফেজ।